আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাওয়াল মাস চলছে। এই মাসের 6 রোজা যেই দিনগুলোতে রাখলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো সওয়াব আপনি ডাবল পাবেন ইনশাআল্লাহ। জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং মনের যত নেক আশাগুলো আছে সেগুলো পূরণও করে দেবেন। তাই অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার। পবিত্র রমজান মাস বিদায় নিয়েছে, ঈদুল ফিতরের মাধ্যমে শুরু হয়েছে এই শাওয়াল মাস। এই মাসে মুমিনের নেকির পাল্লা ভারী করার অনেক আমল রয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল হলো এই শাওয়াল মাসের 6 রোজা। এই রোজাগুলোর ব্যাপারে উৎসাহমূলক কথা বলা হয়েছে হাদিসের বিভিন্ন বর্ণনায়। ঈদুল ফিতরের দিন দিয়ে শুরু হয় শাওয়াল মাস। ঈদের দিনটি ছাড়া পুরো মাসেই আপনি নফল রোজা রাখতে পারবেন বা রাখা যায়। তবে হাদিস শরীফে এই শাওয়াল মাসে মোট 6টি নফল রোজা রাখার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই 6 রোজা একটানা রাখা যায়, আবার চাইলে বিরতি দিয়েও রাখা যায়। অর্থাৎ আপনি শাওয়াল মাসের মধ্যে নিজের সুবিধা মতো মোট 6টি রোজা রাখলেই আপনি সোয়াব পাবেন, যেই রোজার সোয়াবের কথা বলা হয়েছে। অর্থাৎ শাওয়াল মাসের 6 রোজার যে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুন্নত একটি আমল, এই রোজা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রাখতেন, উম্মতদেরকেও রাখার জন্য উৎসাহিত করতেন। এক হাদিসে এমনই বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর এই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সহিহ মুসলিম এবং আবু দাউদ শরীফের একটি সহিহ হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা অন্তত 6টি রোজা রাখার জন্য। 6টি নফল রোজা রাখতে হবে শাওয়াল মাস শেষ হওয়ার আগেই, অর্থাৎ এবছর ইংরেজি 2025 সালের 29 শাওয়াল মোতাবেকে ইংরেজি 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই পুরো এপ্রিল মাস পর্যন্তই আপনি রোজা রাখার সুযোগ পাবেন। এই রোজাগুলো রাখার ব্যাপারে বিশেষ কোনো দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি কোনো হাদিস শরীফে। বিজ্ঞ ফকিহবিদ এবং আলেমদের অভিমত হলো ঈদের দিন বাদ দিয়ে শাওয়াল মাসের যে কোনো 6 দিনের রোজা রাখলেই হবে। ধারাবাহিকভাবেও এই 6টি রোজা রাখা যাবে, আবার বিরতি দিয়েও এই 6টি রোজা পূরণ করতে পারলেও হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। তবে এটার একটা সুন্দর পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আর সেটা হলো সাপ্তাহিক সুন্নত রোজা। অর্থাৎ প্রতি সোমবার ও বৃহস্পতিবারের রোজার সাথে মিল রেখে সহজেই আমরা শাওয়াল মাসের রোজাগুলো রাখতে পারি বা রাখা যায়। কেউ যদি শাওয়াল মাসের প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে তাহলে 3 সপ্তাহেই সহজেই তার 6টি রোজা পূর্ণ হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন একইভাবে আইয়ামে বীজের সঙ্গে মিল রেখেও রোজাগুলো রাখা যায়, অর্থাৎ আইয়ামে বীজ বলতে হিজরি অর্থাৎ আরবি বছরের প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখকে বোঝানো হয়, কারণ এই প্রতি মাসের এই দিনগুলোতেও রোজা রাখা সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রাখতেন। অর্থাৎ শাওয়াল মাসে 13, 14, 15 তারিখ এবং এর আগে পরে আরও 3টি রোজা রাখলেও আপনি এই শাওয়াল মাসের পুরোপুরি আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দান করবেন, দ্বিগুণ সওয়াব দান করবেন। সেই হিসাবে আমি আমাদের সম্মানিত ভিউয়ার্সদের জন্য অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা এই হিসাবে রাখতে পারেন। ইংরেজি হিসাবে বলছি, এটা এপ্রিল মাসের 10 তারিখ বৃহস্পতিবার, 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু করবেন, তাহলে আপনার 10, 11, 12, 13, 14 অর্থাৎ আমাদের 12, 13, 14 তারিখ হচ্ছে আরবি বা হিজরি সনের এই 13, 14, 15 তারিখ, অর্থাৎ 12, 13, 14 এই শনি, রবি, সোম এই 3টি দিন আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং সাথে আপনারা চাইলে আগের 10 তারিখ 10 বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টি দিনকেও নিয়ে নেবেন। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5 দিন আপনার রোজা রাখা হচ্ছে। এবং যদি সম্ভব হয় আপনারা যারা আজকে, যেহেতু আমি ভিডিওটি তৈরি করছি 7 তারিখ সোমবার, যারা রোজা ছিলেন তাদের জন্য 6টি রোজা পূর্ণ হয়ে যাবে। আর যারা আজকে রোজা ছিলেন না তারা চেষ্টা করবেন যে 10 থেকে শুরু করবেন এপ্রিল মাসের 10, 11, 12, 13, 14 এবং চেষ্টা করবেন 17 তারিখ একটি রোজা রাখার, অথবা আপনারা চাইলে এদিকে 21 তারিখেও আপনারা একটা রোজা রাখতে পারেন, সোমবারে রোজা রাখতে পারেন, অথবা আপনারা চাইলে 24 তারিখেও আবার একটি রোজা রাখতে পারেন, অথবা 28 তারিখেও একটি রোজা রাখতে পারেন সর্বশেষ।
চেষ্টা করবেন এই যেই দিনগুলোর কথা বললাম এই দিনগুলোর মধ্যেই রাখার, তাহলে রব্বুল আলামিন চাহে তো আপনাদেরকে অবশ্যই দ্বিগুণ সওয়াব দান করবেন। এবার শাওয়াল মাসের 6 রোজা কাজা রোজার আগে নাকি পরে রাখবেন? যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের জন্য যে হায়েজ বা নেফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নিতে হবে। তারপরে আপনারা চাইলে শাওয়াল মাসের 6 রোজা পালন করবেন। কেননা যার উপর কাজা রয়ে গেছে সে রোজা পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করা হবে। সুতরাং আগে রমজানের রোজাগুলো আপনাকে পূর্ণ করে নিতে হবে, তারপরেই শাওয়াল মাসের 6 রোজা আপনাকে রাখতে হবে, তবে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। তাই চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা আপনারা যেন এই বিষয়টি আপনাদের মনে রাখা অবশ্যই জরুরি। কারণ আপনারা অনেকে আছেন শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখেন, তারপরে রমজানের রোজাগুলো ভাঙতি রোজাগুলো রাখার চেষ্টা করেন, কিন্তু এটা কখনোই করবেন না। শাওয়ালের 6 রোজার ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আমি আরও একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া অন্য আরেকটি হাদিসেও পাওয়া যায়, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন অবশ্যই রোজা 6টি রাখার জন্য, যেহেতু আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের সমস্ত রোজা রাখার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো এই 6টি রোজাও আপনি রাখতে পারবেন, এবং রোজা রেখে বেশি করে মনের নেক আশা পূরণের জন্য ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে বেশি করে পড়বেন, অর্থাৎ আল্লাহ তাআলার ইসমে আজমের নামটি পড়বেন, মনের নেক আশা পূরণের নামটি পড়বেন, এবং পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াগুলো বেশি পড়বেন, বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সারা দিন চেষ্টা করবেন পড়ার জন্য, এবং যদি সম্ভব হয় আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে প্রতিদিন বেশি করে রোজা রেখে বেশি করে পড়ার চেষ্টা করবেন। ইফতার সামনে নিয়ে বিশেষ করে আমলগুলো করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, এবং আপনার গুনাহের সমস্ত মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে। অবশ্যই অনুরোধ করব মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার জন্য, এবং এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার মাধ্যমে আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন, আমাদের গুনাহ মাফ করুন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়ের প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।